বলি তাই দিব্যি করে প্রেম ঝরে দু চোখ ভরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এক্সাইটিং ভিডিও। তো আজকে আমি আপনাদের বলবো স্যামসাং গ্যালাক্সি S23 FEর ব্যাপারে। এইটা কিন্তু S23 FE নয়, এটা হলো S23, বাট গাইস ট্রাস্ট মি, S23-র মতন পুরোপুরি সেম দেখতে হতে চলেছে S23 FE। আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি ফটো, এরকমই এক্স্যাক্টলি সেম দেখতে হতে চলেছে S23 FE। তো আজকে আমি এই ফোনটার ব্যাপারে এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট ইনফরমেশান আপনাদের প্রোভাইড করব, এবং বন্ধুরা 99% ইনফরমেশান কিন্তু কারেক্ট হতে চলেছে। কারণ বন্ধুরা এই ফোনটা অলরেডি ইন্ডিয়াতে BIS সার্টিফিকেশান পেয়ে গেছে, ব্লুটুথ সার্টিফিকেশান পেয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা কবে রিলিজ হচ্ছে সেটাও বলবো, তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন, এটাও বলবো যে কবে রিলিজ হতে চলেছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। বাট ভিডিওটি স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা, বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ফোন কিন্তু আমি নিজের পয়সা দিয়ে কিনি। S23-র সাথেও আমি যে iPhone 14 আছে সেটার ক্যামেরা টেস্ট করেছি কিছুদিন আগে, যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন। বাকি বন্ধুরা অনেক ফোনের সাথে তো আমি S21 FE নিয়ে আলোচনা করেছি, আপনারা জানেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। বাট একটা ছোট্ট কথা বন্ধুরা আপনাদেরকে বলবো, প্লিজ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, আপনারা জানেন আমি কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় একদম জেনুইন তথ্য যেটা রেলিভেন্ট হয় সেগুলোই কিন্তু আপনাদের আমি প্রোভাইড করে থাকি। তো প্লিজ বন্ধুরা একবার ভেবে দেখবেন, কোনো ব্র্যান্ড কিন্তু আমাকে রিভিউ ইউনিট পাঠান, আমি নিজের পয়সা দিয়ে ফোন কিনি, তারপরে আপনাদের রিভিউ করি। হতে পারে বন্ধুরা এভাবে চলতে থাকলে আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে বা ইউটিউব বন্ধ করে দিতে হবে। কারণ বন্ধুরা আমি আপনাদেরকে আমার মান্থলি ইনকাম এখানে শো করে দেবো। দেখতে পাচ্ছেন মাসে আমার 500 থেকে 600 টাকা ইনকাম হয়, এবং সে জায়গায় যে ফোনগুলো আমি কিনি সেগুলো প্রায় 50,000, 60,000, 30,000, 20,000। যখন আমি একবার স্বাভাবিকভাবে ভেবে দেখুন, সিল খোলা ফোন যখন আমি বিক্রি করতে যাই তখন হয়তো কমপক্ষে আমার 5,000, 3,000, 2,000 কোনো না কোনোভাবে লসই হয়। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ইনকাম নেই তার উপর আবার লস হচ্ছে। তো এইভাবে আমি কিন্তু আপনাদেরকে জেনুইন এবং কোয়ালিটি ভিডিও দিয়েই যাচ্ছি। তো প্লিজ এগুলো একবার বন্ধুরা ভেবে দেখবেন। আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, কোনো কাজবাজ কিছু করছি না, অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি। তো প্লিজ এভাবে হয়তো চলতে থাকলে আমাকে ইউটিউবটা ছেড়ে দিতে হবে। তো যদি সম্ভব হয় বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে দেবেন। এবং অনেকে তো 1000, 2000, 10,000 লাইকের টার্গেট রাখে, আমি মাত্র বন্ধুরা এই ভিডিওটাতে 100টা লাইকের টার্গেট রাখলাম। পারলে বন্ধুরা অবশ্যই 100টা লাইক পূরণ করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সবার প্রথম দেখতে পাচ্ছেন বন্ধুরা পেছন দিক থেকে এবং সামনের দিক থেকে দেখতে কিন্তু ফোনটা পুরোপুরি S23-র মতন অনেকটা দেখতে হবে। এবং বন্ধুরা পেছনে এইবার কিন্তু আপনারা গ্লাস ব্যাক দেখতে পেতে পারেন। বাট বন্ধুরা S23-র মতো গরিলা গ্লাস ভিক্টাস 2 হবে না, ডেফিনেটলি গরিলা গ্লাস 5th জেনারেশনের প্রোটেকশন। এবার কিন্তু এমন হতে পারে পেছন দিকে গরিলা গ্লাস 5 এবং সামনের দিকে গরিলা গ্লাস ভিক্টাস। এছাড়া এমনও হতে পারে যে পেছন দিকে আবার প্লাস্টিক দিয়ে দিল। বাট দেখে তো বন্ধুরা মনে হচ্ছে যেমন ফার্স্ট এটা একদম অরিজিনাল লুক এরকমই হতে চলেছে, অন্তত পেছন দিক থেকে। বাট দেখে তো মনে হচ্ছে গ্লাস প্যানেল। যাই হোক বন্ধুরা, এবার আমি কথা বলবো ডিসপ্লের ব্যাপারে। এবং ডিসপ্লের ক্ষেত্রে বন্ধুরা কি বলবো, আবারও সুপার অ্যামোলেড 120 হার্টজের প্যানেল দিয়েছে। তো একটা জিনিস দেখুন, S23-র যে ব্রেজেসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কম, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। বাট বন্ধুরা এরকম কিন্তু নয় যে S23 FEর যে ব্রেজেসগুলো আছে সেগুলো একটু মোটা হবে, S21 FEর কাছাকাছি বলতে পারেন। তো এটা ডেফিনেটলি একটা ফ্ল্যাগশিপ ফোন, প্রায় মানে 70-80 হাজার টাকা দাম, তো হওয়াটা স্বাভাবিক। এবার যদি আমি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, তাহলে পারফরমেন্সের ব্যাপারে একটু মিক্স রিয়াকশান আসছে, মানে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে এরকম নিউজ আসছে। একটা হচ্ছে এক্সিনোস ভেরিয়েন্ট, একটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। যে এক্সিনোস ভেরিয়েন্টটা আছে সেটা হলো বন্ধুরা এক্সিনোস 2200। এটা আগের বছরের স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা এই ফোনের মধ্যে দেওয়া হবে, সরি S23 FEর মধ্যে দেওয়া হবে। এবং আরও একটা ভেরিয়েন্ট লঞ্চ হবে, সেটা হলো স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট, এবং সেটার মধ্যে থাকবে স্ন্যাপড্রাগন 8+ Gen 1। আমি চেষ্টা করব স্ন্যাপড্রাগন 8+ Gen 1ওয়ালা যে ভেরিয়েন্টটা আছে সেটাকে বাই করার। এবং যদি ইন্ডিয়াতে লঞ্চ হয় 8+ Gen 1, আশা করি অনেক রিজনের লঞ্চ হবে, অনেক রিজনের লঞ্চ হবে না, মানে কান্ট্রি টু কান্ট্রি ভেরি করবে। এবার দেখা যাক কী হয় বন্ধুরা, যদি ইন্ডিয়াতে অথবা বাংলাদেশে যদি লঞ্চ হয় তাহলে তো আপনারা দেখতেই পাবেন। এছাড়া স্যামসাংয়ের বেস্ট ওয়ান UI, 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, এছাড়া নক সিকিউরিটি, এইসব তো আপনারা পাবেন। আর একটা কথা বন্ধুরা, আর একটা মেন জিনিস যেটা হলো ক্যামেরা। তো ক্যামেরা ডিপার্টমেন্টেও বন্ধুরা এই বছর S23 FEতে ডেফিনেটলি খুব বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে। কেননা বন্ধুরা যে মেন সেন্সারটা সেটা কিন্তু এবছর 12 মেগাপিক্সেল থেকে 50 মেগাপিক্সেলে শিফট করে গেছে। তার সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, মানে এবছর আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে 8 মেগাপিক্সেল করে দিয়েছে, এবং 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স 3x। তো টেলিফোটো লেন্সটা এবার একটু বেটার কোয়ালিটির পাবেন, এবং সামনে পাবেন 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 10 মেগাপিক্সেল মানে ভাববেন না যে খারাপ হবে। S23 যেটা দিয়ে এখন ভিডিও রেকর্ড হচ্ছে সেটাও কিন্তু 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, বাট কোয়ালিটি জাস্ট S21 FE থেকে অনেক ভালো। এছাড়া বন্ধুরা 4500 mAh ব্যাটারি পাবেন S23 FEর মধ্যে, এবং তার সাথে সাথে 25 ওয়াটের চার্জিং।
25 ওয়াটের চার্জিংটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং খুব শিগগিরই বন্ধুরা ইন্ডিয়ার বিআইএস সার্টিফিকেশান পেয়ে গেছে, মডেল নাম্বারও কনফার্ম হয়ে গেছে। এবার বন্ধুরা যদি আমি কথা বলি রিলিজ ডেটের, তাহলে এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু কনফার্ম করে দিয়েছে যে সেপ্টেম্বর মাসে রিলিজ হতে চলেছে। বাট বন্ধুরা আমার মনে হয় আরও একটু এক্স্যাক্টলি বললে সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফে, কারণ বন্ধুরা কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন ইন্ডিয়াতে S21 এফির যে স্ন্যাপড্রাগন 888 ভেরিয়েন্ট আছে সেটা লঞ্চ হলো। তো সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফে কিন্তু লঞ্চ হতে চলেছে গ্লোবালি। বাট আই এম নট শিওর বন্ধুরা যে ইন্ডিয়াতে কোন ভেরিয়েন্টটা আসবে কি আসবে না, একটু কনফিউশন চলছে। আমার মতো অনেকেই কনফিউজড হয়ে রয়েছে। বাট দেখা যাক, আসলে আমার মনে হয় যেমন S21 এফি প্রথমে যেমন এক্সিনোস ভেরিয়েন্ট লঞ্চ করেছিল, এখানেও হয়তো এক্সিনোস ভেরিয়েন্ট লঞ্চ করবে, পরে হয়তো স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা লঞ্চ করবে। তো দেখা যাক কী হয়। যাই হোক বন্ধুরা, একটু কনফিউশন রয়েছে, বাট তাও আমি আপনাদের বলে দিলাম আশা করা যাচ্ছে যে সেকেন্ড হাফে কিন্তু রিলিজ হতে চলেছে। আর একটু ধৈর্য ধরে বসুন বন্ধুরা, যদি ফোন না কিনে থাকেন। এই ফোনটার কিন্তু প্রাইসের কথাও বলে দিচ্ছি, এই ফোনটার প্রাইস অলমোস্ট ইন্ডিয়ান বাজেটে মানে 50,000-এর মধ্যে হবে। অবশ্যই বন্ধুরা যখন লঞ্চ হয় তখন 50,000-এর মধ্যে হয়, বাট পরবর্তীকালে কিন্তু 50 থেকে অন্ততপক্ষে আপনি 30-40-র দিকে ডিসকাউন্ট দিয়ে আপনারা পেতে পারেন। তো অবশ্যই বন্ধুরা আর কিছুদিনের অপেক্ষা, আপনাদেরকে সমস্ত কিছু আমি এক্সপ্লেন করে দিলাম। কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে S23 এফি। অবশ্যই আমি ক্যামেরা টেস্ট করব, সমস্ত কিছু টেস্ট করব। তো অবশ্যই ওয়েট করবেন বন্ধুরা, সেই জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখুন। বাস বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।